স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে আছে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি। তিনটে থাকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, দুটো 10 নম্বরের প্রশ্ন এবং দুটো 20 নম্বরের প্রশ্ন। বিভাগ কয়ে 5 নম্বরের প্রশ্নগুলো থাকে, বিভাগ ক্ষয়ে থাকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন এবং বিভাগ গয়ে থাকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মক টেস্টের সেটটার মধ্যে আমি রেখেছি, প্রশ্ন সেটটার মধ্যে রেখেছি। এটা তোমাদের সেট 1 কোয়েশ্চেন। পরবর্তীকালে আরও একটি সেট নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে সেই দ্বিতীয় সেটটা যে আলোচনা করব সেখানে কয়েকটা প্রশ্ন নতুন পাবে এই প্রথম সেট থেকে, পরের সেটে কয়েকটা প্রশ্ন ভিন্ন ধরনের পাবে। চলো তোমরা আজকে মক টেস্টের সেটটা দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা মক টেস্টের কোয়েশ্চেনটা দেখো এবং এই প্রশ্নটা তোমরা পরীক্ষার আগে তৈরি করে নাও। এবারে তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের দেখো প্রথমে বিভাগ ক। বিভাগ কয়ে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে হয়। দেখো কি কি প্রশ্ন আমি রেখেছি 5 নম্বরের। দেখো প্রথম প্রশ্ন, প্রাচীন মিশরীয়দের ধর্ম ভাবনা কেমন ছিল। দ্বিতীয় প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন আছে, প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। নেক্সট আছে দেখো, প্রাচীন রোমে ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। নেক্সট আছে, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। এইগুলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি। এবারে যেগুলো 10 নম্বরের প্রশ্ন রেখেছি, দেখো 10 নম্বরের প্রশ্ন তোমাদের কোয়েশ্চেন পেপারে তোমরা বিভাগ ক্ষয়েতে পাবে। এখানে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি সমালোচনাধর্মী বিশ্লেষণ, অর্থাৎ পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এবার বিভাগ গ। বিভাগ গয়ে তোমাদের থাকবে 20 নম্বরের প্রশ্ন। এটা 20 হবে, 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে দুটো, অর্থাৎ 40 নম্বর তোমাদের থাকে। সেক্ষেত্রে দেখো প্রথম যে প্রশ্নটা আছে, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তারপরে মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এরপরে আমি তোমাদের দ্বিতীয় সেট আলোচনা করব, সেখানে কিছু নতুন প্রশ্ন পাবে। এই প্রশ্নগুলোও থাকবে, এর থেকে কিছু বাদ যাবে এবং কিছু নতুন প্রশ্ন অ্যাড করব দ্বিতীয় সেটটায়।